পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করিলাম। দিগন্ত জোড়া বিস্তীর্ণ ফসলের মাঠ যতদূর দৃষ্টি যায়। তবে মাঠে এখন আর ফসল নেই। ফসল সংগ্রহ করা হয়েছে। মাঠে পড়ে আছে ধানের খ্যার, যা গরুর অন্যতম খাদ্য। আর মাঠগুলোতে চড়ে বেড়াচ্ছে গরু। নেই কোনো নতুন ফসলের চাষ। এই জমিগুলোতে 3 বার ফসল চাষ করা গেলেও এই জমিগুলোতে এখন আর কিছুই চাষ করা হচ্ছে না। এই মাঠগুলোতে পরিত্যক্ত পড়ে আছে, যা আমাদের খাদ্য নিরাপত্তার জন্য প্রধান বাধা। একই সাথে কৃষিতে প্রযুক্তির অভাব এর অন্যতম কারণ, যার প্রভাব পড়ে কৃষির উৎপাদন খরচে। একই সাথে দক্ষিণ বাংলায়, বিশেষ করে ঝালকাঠি অঞ্চলের কিছু কিছু এলাকায় কৃষির প্রতি মানুষের একটু অনীহা কাজ করে। একই সাথে বলতে গেলে এটা বলা যাবে যে অলসতা। একই সাথে দক্ষিণ বাংলার কৃষিতে নারীর সক্রিয় অংশগ্রহণের একটা ব্যাপক ঘাটতি আছে। যদিও মাঠ কৃষিতে নারীরা সংযুক্ত নয়, কিন্তু তারা ফসল প্রক্রিয়াজাতকরণের মুখ্য ভূমিকা পালন করে। এই এলাকার কৃষির উন্নয়নে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সাথে কৃষির যান্ত্রিকীকরণ বৃদ্ধি করতে হবে। তাছাড়া এই এলাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যারা কর্মরত আছেন অথবা যারা কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন, তাদের পরামর্শ এবং কার্যক্রম বৃদ্ধি করতে হবে। তাদের পরামর্শ এবং কার্যক্রম বৃদ্ধি করা ব্যতীত কৃষি উন্নয়ন, কৃষির সম্প্রসারণ সম্ভব নয়। এই এলাকার কৃষির উন্নয়ন এবং কৃষির সম্প্রসারণে সকলের একযোগে কাজ করতে হবে। আর একই সাথে দেশের কৃষির সমৃদ্ধির মাধ্যমে এই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে, যা আমাদের সকলের একমাত্র কাম্য। সবাই কৃষির সাথে সম্পৃক্ত হন। কৃষির উন্নতি ব্যতীত দেশের আর্থসামাজিক উন্নতি এবং খাদ্য নিরাপত্তা কখনোই নিশ্চিত করা সম্ভব নয়। তাই সবার উচিত কোনো জমি পরিত্যক্ত রাখা যাবে না। সকলের কৃষির সাথে সম্পৃক্ত হতে হবে। কৃষির উন্নয়ন ব্যতীত আর্থসামাজিক অবস্থার উন্নতি করা সম্ভব নয়। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।